হচ্ছে? আমার ছেলে কোথায়? মেরে ফেলেছে ওই মহিলা, আমার ছেলেকে মেরেছে। মেহমেদকে হেকিমের কাছে নেওয়া হয়েছে। শান্ত হও, মেহমেদ ভালো আছেন। কেন দিয়েছো ওকে? আমি না তোমাকে দায়িত্ব দিয়েছি, তুমি যেতে দিলে কেন? মেরে ফেলবে ও, খুন করেছে ও। হুররাম, হুররাম, হুররাম আসতে। মেহমদ, মেহমদ কোথায়? আমার ছেলে কোথায়? হুররাম দাঁড়াও, আমার শাহজাদা, হুররাম দাঁড়াও। শাহজাদা মেহমদ কোথায় আছো? হুররাম খাতুন, পাগলের মতো চিৎকার করো না। ওই ডাইনি, ওই আমার ছেলে চুরি করেছে। চলো, আমি বলছি হুররাম। আমাকে হুকুম করা তুমি কে? এত সাহস? আমাকে তুমি হুকুম দিতে পারো না। শাহজাদার মা এখন আমি, হুররাম সুলতান আমি। আমাকে ছেলের কাছে নিয়ে চলো। সুলতানা, সব ঠিক আছে তো? কি হয়েছে? আপনি জানেন না ইব্রাহিম, পুত্র সন্তান জন্ম দিয়েছে ও এখন আমার আর মুস্তাফা দুজনেরই প্রতিদ্বন্দ্বী। ও আমাদের কাউকে ছাড়বে না। সুলতানা, হুররামের সাথে আপনার কোনো তুলনা হয়? আমি জানি না কি করব, আমি জানি না কি করবে। ইব্রাহিম কোনো পথ খুঁজে বের করুন, যেভাবেই হোক ওকে থামান। আজ সকালে ওর চোখে আমি ঘৃণার প্রতিশোধের আগুন দেখেছি। ও সবাইকে শেষ করে দেবে। সুলতানা, আপনি দয়া করে শান্ত হন। আপনি শান্ত হন। আমি আমার জায়গায় অটল আছি। আমি আপনাদের সাথেই থাকব। আপনার পথের কাঁটাকে আমি উপড়ে ফেলে দেব। আপনি এখন আসুন। যাব না আমার জন্য অপেক্ষা করছেন। আমাকে যেতে হবে। দরজার সামনে কে দাঁড়িয়ে ইব্রাহিম? হেরেম থেকে খবর এসেছে যাব না, শাহজাদা একদম সুস্থ আছেন। ভালো খবর। এদিকে এসো। দেখো, পীরে রইসের বানানো রোডসের মানচিত্র। এটাই আমাদের পথ দেখাবে। এটা ছাড়া আমাদের কাছে আর কিছু নেই এখন। আমি এই মানচিত্রটা পুরোপুরি আত্মস্থ করে ফেলতে চাই। আমি ওদের মাঠ ঘাট, হাট বাজার, প্রাসাদ সবকিছু সম্পর্কে জানতে চাই। এখন কি তুমি বুঝতে পেরেছো পারগালি? কি বলেছি? আমরা কি আমাদের কোনো গুপ্তচরকে ওখানে পাঠাতে পারি, যে গিয়ে আমাদের এই খবরটা জানাতে পারবে? আর আমি অবশ্য জানি ওখানে কাকে পাঠাতে হবে জাহাপনা। মাত্রাচ্ছি হবে নিশ্চয়ই। জি জাহাপনা। তোমার বুদ্ধির প্রশংসা করতে হয় পারগালি। কিন্তু একটা কথা মনে রেখো, এই বুদ্ধি তুমি কাজে লাগাবে শুধু আমার জন্য। আমার নাতি কেমন আছে বেহাতুন? সুস্থ সবল ভালো আছেন। খুবই ভালো। দায়া হাতুন, ওদিকে সবকিছু তৈরি আছে তো? সব তৈরি বেগম সুলতানা। দুপুরের পরেই হেরেমে বিতরণ করা হবে। আমার ছেলে কোথায়? আপনি চুরি করেছেন ওকে। চুপ করো হুররাম, তোমার এত সাহস, তুমি এভাবে চিৎকার করছো? আমার ছেলে শাহজাদা, মা এসে গেছে সোনা, কিচ্ছু হবে না তোমার। নিগার, শাহজাদাকে নিয়ে নাও ওর হাত থেকে। বেগম সুলতানা, দয়া করে ওকে কেড়ে নেবেন না। ওর মা আমি, আমাকে মাফ করে দিন, কেড়ে নেবেন না।
মেহমেদ এখন শুধু তোমার ছেলেই না, অটোম্যান বংশের সন্তান সে, অটোম্যান সাম্রাজ্যের অংশ। ওর দায়ভার যার তার উপর ছাড়া যায় না, সেটা তোমার বোঝা উচিত। রাজকীয় পরিবেশে বড় হয় আমাদের শাহজাদারা, এটাই এখানকার নিয়ম। এরকম দাসীদের মতো কান্নাকাটি করা বন্ধ করো। নিয়ে যাও ওকে এখান থেকে। মেহমেদ এখানেই থাকবে। দাসীর হাতে শাহজাদা দেখাশোনার ভার দেওয়া যাবে না, কোনো মানেই হয় না। হাজার বছর আগে গ্রিক সাম্রাজ্যে এক রাজপুত্র জন্মগ্রহণ করেছিল, ঠিক যেমন আমাদের এখানে। ওই প্রাসাদেও তখন বিশেষ শরবত বানিয়ে তা সবার মধ্যে বিতরণ করা হয়েছিল, আর আয়া সোফিয়ার ঘন্টাও বাজানো হয়েছিল। হ্যাঁ, জানো গ্রিকরা ওই শরবতের কি নাম দিয়েছিল? না, জানি না। কি নাম ওই শরবতের নাসর এফেন্দি? লাহুসা। লাহুসা নাম দিয়েছিল ওরা। আমরাও তো একই নামে ডাকি। চমকে গেলে কেন শেখর আগা? তার মানে আমরা ওই শত্রুপক্ষের সংস্কৃতিতে চলছি? এ তো ভালো কথা না, এ তো খুব খারাপ কথা। কেন খারাপ কথা হবে কেন শেখর আগা? খারাপ কিচ্ছু হয়নি। শরবত যে খাবে সে তো দোয়াই করবে শাহজাদার জন্য, সেই দোয়া বাচ্চার রক্ষা করবে। কি বলেন? কতদিন হয়ে গেছে তোমাকে দেখিনি মাত্রাচ্ছি। আসুন আসুন, ভালো আছেন তো আপনি? প্রাসাদের কোনো তাজা খবর দিন না। শেখর আগা তো শুধু খাবারের কথাই বলে যান। হেরেমের কোনো কথা দয়া করে আমাকে জিজ্ঞেস করবেন না। এই গরিব তো রান্নাঘরের বাইরে কোনো কথাই কানই দেয় না। আমি এখানে কেনাকাটা করতে এসেছিলাম, ফিরে যাচ্ছি। চলো ভাই, বস্তাগুলো মাথায় নাও, দেরি করো না। পৌঁছে সবার জন্য লাউসের শরবত বানাতে হবে। এসো দেখি মাত্রাচ্ছি, তোমাকে কিছু কথা বলবো। আপনি যা বলবেন খাস কামরা প্রধান। আসুন, নির্জন জায়গায় বসি। ঠিক আছে, বলো কোথায় বসতে চাও। আসুন। সবাই শোনো, শাহজাদা মেহমেতের জন্মের খুশিতে বেগম হাফসা সুলতানা তোমাদের সবার মধ্যে মোহর বিতরণের ঘোষণা দিয়েছেন। আস্তে আস্তে, ঠিক মতো দাঁড়াও সবাই, শান্ত ভদ্রভাবে। যাক, হুররামের জন্য অন্তত কিছু তো পেলাম। আমার বাবা আমার রক্ত, তুই তোর খাওয়ার সময় না হলে আমার কাছে তোকে আসতেই দিত না। তোকে নিয়ে গেলেই খুব কাঁদবি আমার জন্য, তখনই নিয়ে আসবে মার কাছে। ব্যাস, এখন জলদি বড় হয়ে যাও শাহজাদা। তুমি এই প্রাসাদের মালিক হবে, বাদশাহ হবে, সম্রাট হবে। তুমি সুলতান হবে, আমি বেগম সুলতানা। হুররাম, আমি মানে কাল রাতে এখান থেকে
হ্যাঁ বলো। শাহজাদার জন্য আমি দোলনা নিয়ে এসেছি। আমার ছেলের দোলনা এনেছেন, সিংহাসনের মতো। আম্মু দেখো, আমিও মোর পেয়েছি শাহজাদা বাবুটার জন্য। হ্যাঁ বাবা মুস্তাফা, আরো একটা শাহজাদা জন্ম হয়েছে। আম্মু আমি কি আর শাহজাদা নই? বাবা কি আমার সাথে রাগ করেছে? না শোনা মুস্তাফা, বাবা কেন তোমার উপর রাগ করবেন? তুমি তো প্রথম শাহজাদা, আর সারা জীবন তাই থাকবে। তুমি একদিন বাদশাহ হবে। ইব্রাহিম কথা দিয়েছে। আসুন পাশাগণ, রোডস যাত্রার প্রস্তুতি হবে। পেরি রইস এই মানচিত্র বানিয়েছেন। সমুদ্রের বুকের মধ্যে জল জল করছে রোডস। জাহাপনা, বার্তা এসেছে রোডসের মহাগুরুর কাছ থেকে। আমি তোমার চিঠি পেয়ে বুঝেছি তোমার পরিকল্পনা কি, কিন্তু আমি তাতে বিন্দু মাত্র বিভ্রান্ত নই। আসলে আমিও এরকমই আশা করি তোমার কাছ থেকে। তুমি বেলগ্রেডের প্রাসাদের মতো আরো প্রাসাদ দখল করতে চাও। তোমার মনের ক্ষুধা এখনো মেটেনি। আরো বিজয় চাই তোমার। এর জন্য তুমি খোলা চিঠিতে যুদ্ধের আভাস দিয়েছ, আর যুদ্ধের পূর্বেই নিজেকে বিজয়ী ঘোষণা করে দিয়েছ। তোমার স্বপ্ন না অপূর্ণই থেকে যায়। আমার স্বপ্নের কথা তোমার মতো অর্বাচীন কি করে বলে নির্বোধ? দেখবেন একদিন আপনারও নিজের বাচ্চা হবে। আমিন। আপনার কোনো সাহায্য লাগবে? কিসের সাহায্য? কিসের সাহায্য? ইব্রাহিমের ব্যাপারে সব জানি আমি, লুকানোর কিচ্ছু নেই। শাহজাদা কি এটা ফুপি? ও তোমার ছোট ভাই শাহজাদা মেহমেদ। ফুপি, বাবা আমাকে এখনো ভালোবাসে? তুমি এই কথা কেন জিজ্ঞেস করলে মুস্তাফা? অবশ্যই ভালোবাসেন। তুমি তো বাবার চোখের মণি, তোমার জায়গা তোমারই আছে। দেখো ভাইটা কত সুন্দর, তাই না মুস্তাফা? হুররাম খাতুনের গর্ভজাত শাহজাদা মেহমেতের জন্য দোয়া রইল। হুররাম খাতুন? আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা এখন আসতে পারেন।
কে আছো? লালা কাশিম পাশাকে ডেকে আনো। এখন কি বাবুটা আমাদের সাথেই থাকবে? বাবাও কি ওর সাথে খেলবে? বলুন না। ও তো এখন ছোট, ও এখানে থেকেই বড় হবে, তারপর মক্তবে যাবে তুমি যেভাবে যাও, তোমার মতো প্রাসাদে নিয়ম কানুন শিখবে। ওদেরকে এখান থেকে চলে যেতে বলুন, ওর আম্মুকেও চলে যেতে বলুন। আমার সোনা, আমার শাহজাদা, এত রাগ করতে হয় না লক্ষ্মী, এখানেই থাকবে ওরা। তোমার ছোট ভাইও, তুমিই তো দেখাশোনা করবে ভাইয়ের। মুস্তাফা, এসো তোমাকে একটা জিনিস দেখায়, খুব পছন্দ হবে। কি সেটা? এসো তো আমার সাথে। খুব বুদ্ধিমতির মতো কাজ করেছো তুমি আজকে। সুলতানের মন জয় করতে হলে কিছু কষ্ট মেনে নিতে হয়। আল্লাহর দয়া যেন তাই হয় বেগম সুলতানা, এটাই চাই আমি, যেন উনি আমাকে আগের মতো ভালোবাসেন। খুব নিঃসঙ্গ লাগে নিজেকে। ধৈর্য ধরো, মনকে শান্ত করো। আমাকে ডেকেছেন জাহাপনা? আসুন লালা, এখানে এসে বসুন আপনি। আপনি অনেকদিন ধরে এই রাজ্যের দায়িত্ব পালন করছেন। আপনার এই কাজ আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে সারা জীবন মনে রাখব। আপনি আমাকে লজ্জা দিচ্ছেন জাহাপনা। আপনার এখন আরাম করার দিন এসেছে লালা। 2 লক্ষ আকচে সহ আপনাকে অবসরে পাঠানোর ব্যবস্থা করেছে। অজান্তে কোনো ভুল করেছি জাহাপনা? না, এটা আমার কাছে ঠিক মনে হয়েছে। নিশ্চয়ই, আপনি যা বলবেন তাই হবে। এতদিনের পরিশ্রম সার্থক জাহাপনা। অবশ্যই লালা। ওফ, অনেক খেয়েছি। নিয়ে যাও গুলনিহাল। দাঁড়াও দাঁড়াও, তুমি নেমো না, আমি এটা রেখে আসছি। খাওয়ার ঘুমাও, খাওয়ার ঘুমাও, অনেক হয়েছে। আমি হাঁটতে যাব এখন। হুররাম বাইরে যেতে বারণ করেছে। বারণ করেছে মানে? আমি কি কারাগারে বন্দি? আমি যাবই আমার ছেলের কাছে। হুররাম কথা শোনো। তুমি আমাকে কি যেন বলছিলে? হেতিজা আসতেই চুপ হয়ে গেলে, কি বলছিলে? সে তো আমি
ভুলে গেছি। আমার কাছে ক্ষমা চাইতে এসেছিলে না? হ্যাঁ। প্রসবের সময় দাও এটাই বলতে এসেছিলে না তুমি? হ্যাঁ, চলো। রাম হাতুন, এখন আপনি তো সুলতানা হয়ে গেছেন। জাহাপনা আপনার জন্য অনেক মূল্যবান উপহার পাঠিয়েছেন। নিয়ে এসো, নিয়ে এসো। গলবস্ত্রটি তোমার পছন্দ হয়েছে হুররাম? অসম্ভব সুন্দর। কেমন লাগছে? এই গলবস্ত্র শুধু রাজ পরিবারের সদস্যরাই পড়েন, সাধারণের জন্য এটা নয়। আমি এখন সুলতানা, ঠিক না? হুররাম সুলতান। আসুন। নিগার কালফা এসেছেন এফেন্দি। পাঠাও। দেরি করেছো। আসলে অনেক কাজ ছিল বেগম সুলতানা। আচ্ছা ঠিক আছে, থামো। এদিকে এসো। বলো শুনি, কি খবর? হুররাম হাতুন কেমন আছেন? জি ভালো। ও মা হবার পর থেকে সবার জন্য ত্রাস হয়ে গেছে। হেরেমে এসে চিৎকার শুরু করে দিল। ও যখন ঘুমাচ্ছে বেগম সুলতানা দায়াকে পাঠিয়েছিলেন বাচ্চাকে আনার জন্য, হেকিমকে দেখাবেন বলে। চোখ খুলতেই শাহজাদাকে না দেখে হুলস্থুল শুরু করে দিল। বলছিল আমার ছেলে চুরি করেছো তোমরা, ছিনিয়ে নিতে চাও ওকে। গুলনিহাল কেমন আছে? ও কি হুররামকে সব বলে দিয়েছে? জি না, ও খুব ভয় পায় হুররামকে। না, কিছুই বলেনি ওকে। আমি দেখছি এই হুররামকে সবাই সমীহ করে চলছে। না, এমন কিছু না। ও এত চিৎকার। থাক, আমাকে আর কিছু বোঝাতে হবে না। নিগার কালফা, তোমাকে একটা কথা বলবো আমি। গুলনিহাল, গুলনিহাল,
দিবা স্বপ্নে দেখছো? যাও গিয়ে দেখো শাহজাদাকে কি অবস্থা। কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? সুলতানা, বলো। কেউ আমার সাথে কথা বলছে না কেন আজকে? বোবা হয়ে গেছো? নিগার কালফা হাম্মামে সবাইকে বলছিল যে কাল রাতে যখন আপনি প্রসব বেদনা কাটাচ্ছিলেন তখন জাহাপন অন্য কারোর সাথে ছিলেন। মিথ্যে কথা, মিথ্যে। সুলেমান করবেন না এমন। সত্যি বলছি, এরকমই কথা শুনে আসলাম। আমি মিথ্যা বলে আমার জিভ কষে পড়ুক। গর্দান যাবে তোমার। হুররাম হাতুন, কিছু চাই তোমার? আমাকে বলো। ও সত্যি বলছে, বলো। আমি যখন মরে যাচ্ছিলাম তখন সুলেমান খাস কামরায় ছিলেন। আমি বলছি হাত ছাড়ো আমার। হাত ভেঙে ফেলবো। আমার জবাব চাই। হ্যাঁ, তাই শুনলাম। জাহাপনা ছিলেন খাস কামরায়। কে ছিল? সুলতানের সেবায় কে ছিল বলো আমাকে। আমি জানি না, তাতে তোমারই বা কি যায় আসে? না জানাই ভালো। আমার কি মানে? আমি সুলতানের বউ, উনার সুলতানা। গুলনিহাল, শুনেছো তুমি? সুলতান সুলেমানকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। কে ছিল? কে ছিল উনার সেবায় কাল রাতে? যেই হোক, ছাড়ো তো। জাহাপনা যাকে খুশি ডাকতে পারেন, জানো না সেটা? না, পারে না, পারে না, নিষিদ্ধ। আমি অনুমতি দেব না। গুলনিহাল, যেভাবেই হোক খুঁজে বের করো কে ছিল। সোনা দিয়ে মুড়ে দেব তোমাকে। খুঁজে পেলে কি করবে? এই হাত দিয়ে গলা টিপে ওকে মেরে ফেলবো একদম। হুররাম, ছাড়ো হুররাম। হুররাম, 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 ছাড়ো হুররাম, হুররাম, হুররাম। তুমি না আমার সবচাইতে কাছের বন্ধু। যাও খুঁজে বের করো কে সেই বেঈমান। খুঁজে নিয়ে আসো আমার কাছে। হুররাম, আমি সত্যি কিছু জানি না এই ব্যাপারে। তুমি তোমাকে প্রায় মেরেই ফেলছিলে। ওই হাতুন আকাশে হোক আর পাতালেই হোক, যাও খুঁজে আনো ওকে। না হলে তুমি কোনোভাবেই নিস্তার পাবে না, বোঝা গেছে? কোনো পয়সাওয়ালার হাতে বেচে দেব, আর না হলে সমুদ্র তো আছেই। সকাল সকাল মানচিত্র বিছিয়ে নিয়েছো ইব্রাহিম? কাল আমি অস্থির সময় কাটিয়েছি। ঘুমের মধ্যেও একই জিনিস ঝাপনা। স্বপ্নেও রুটসের দুর্গ দখল দেখেছি, ভাবতেই রক্ত গরম হয়ে উঠছে। আমিও দেখেছি। আমি দেখলাম দুর্গের দেয়াল ভেঙে চৌচির করে দিয়েছি। তুমি এক চিঠিতেই এত ভয় পেয়ে গেলে? না, ভয় পাইনি, কিন্তু আপনাকে যে চিঠি পাঠালো ওস্তাদি আজম, তার উত্তর দেবেন না? নিশ্চয়ই উত্তর দেবো পারগেলি।
আমার তলোয়ার দিয়ে চিঠি লিখবো ওদের। কথা হয়েছে মাত্রাকটির সাথে? জি হয়েছে, বুঝিয়ে দিয়েছি আমাদের কি লক্ষ্য। কিছুদিনের মধ্যে রওনা দিয়ে দেবে। ওর আঁকা ছবিগুলোই মানচিত্র থেকেও বেশি কাজে লাগবে। তাই লালা কাশিম পাশা হুট করে চলে যাচ্ছেন। রোডস অভিযানের আগে না গেলেই কি ভালো হতো না? আমি বলেছি যেতে। জানতে পারি কেন? আমার ইচ্ছা তাই পারগালি। লালা কাশিম পাশাকে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে অন্য জায়গায় পাঠানো হচ্ছে, কেমন হয়েছিল? উনি কি নিজের ইচ্ছায় যেতে পারেন না? সবকিছুতে সন্দেহ করাটা কি জরুরি? নিজের ইচ্ছায় এমন সুযোগ কে ছাড়ে বলুন? কেউ এই কাজটা করিয়েছে আমি নিশ্চিত। আহমেদ পাশা, দুনিয়ার যা কিছু হয়ে যাক সব দোষ পারগেল ইব্রাহিম কি দেবেন? লালা কাশিম পাশা গেলে ওর কি লাভ হবে বলুন? ঠিক আছে, বিশ্বাস হলো না, কিন্তু যেদিন কৃতদাস পারগালে আপনার উজিরে আজমের পদ আর ক্ষমতা ছিনিয়ে নেবে সেদিন স্মরণ করিয়ে দেব, মনে রাখবেন। নিগার খালফা, হুররাম আমাকে মেরে ফেলবে। বলে দিয়েছো তুমি ওকে? আমি কেন বলবো? ও শুধু তোমাকে ভয় দেখাচ্ছে। ও বললো এই মেয়েকে খুঁজে বের করো, না হলে তুমি কোনোভাবেই নিস্তার পাবে না। ও আমাকে মেরে ফেলার আগে কোথাও পাঠিয়ে দিন আমাকে। ও আমাকে খুন করবে, বাঁচতে দেবে না। রাকে আর মুস্তাফা পাশাকে খবর দাও, উনি যেন গেলিবুলুর পিরি রইসকে সাথে করে নিয়ে আসেন, আর বাকি মানচিত্রগুলো যেন সাথে আনেন। সর্বোচ্চ বসন্ত পর্যন্ত মোটামুটি 3-4 মাসের মধ্যেই সবকিছু তৈরি হয়ে যাবে। জাহাজ তৈরির কাজ চলছে। কেলিবুলুর কারখানায় 40টি জাহাজ তৈরি হচ্ছে। রোডসের নাইটরা এখন কি করছেন কে জানে। কে আর করছে, দাঁড়ে দাঁড়ে গিয়ে সাহায্য প্রার্থনা করছে আমাদের ভয়ে। মহামহিম পোপ অটোম্যান সাম্রাজ্যের সুলতান সুলেমান তার খোলা চিঠিতে রোডস দখলের হুমকি দিয়েছেন। চিঠিতে লিখেছেন আগামী বসন্তেই ওরা আমাদের দেশে আক্রমণ চালাবে। আমার তা মনে হয় না। তেজি রক্ত, তাই ঝোঁকের মাথায় লিখেছে। আমি আতঙ্কিত নই। ভেনিস, রোম, ফ্রান্স, স্পেন এরা কেউই যদি আমাদের পক্ষে না দাঁড়ায় তবে ভূমধ্যসাগর অটোম্যানদের নিয়ন্ত্রণে চলে যাবে। ভ্যাটিকান রোড সুরক্ষার দায়িত্ব নিলে ওরা এদিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। সুলেমান একজন সাহসী, বিচক্ষণ ও বুদ্ধিমান শাসক। সে যেমন যুদ্ধ করতে জানে, রাজনীতিও জানে, তেমনি বাণিজ্যটাও জানে। মহামহিম পোপ ক্ষমা করবেন, অটোম্যানদের সাথে নতুন বাণিজ্য চুক্তি বন্দর উন্মুক্ত করতে বলছেন আপনি? হ্যাঁ, এভাবে একটি শক্ত বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু তারা যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে আমরাও বসে থাকবো না। আমরা বসে থাকবো না। হ্যাঁ, বুঝতে পেরেছি। কে সে, জানতে পেরেছো? না, আমি জানতে পারিনি। কেউ কিছু জানে না।
আয়েশা জানতে পারে। বাজ পাখির মতো দৃষ্টি ওর, ও নিশ্চয়ই জানে। ওকে জিজ্ঞেস করো, শুনে এসে বলো আমাকে। হুররাম, অনেক হয়েছে, ভুলে যাও না ওই কথা। দেখো নিজের দিকে, তোমার সন্তান আছে, ভালোবাসা, হীরা মুক্তা সবই আছে। সুলতানা তুমি এখন এই প্রাসাদের, এখনো এসব নিয়ে পড়ে থাকবে? কিন্তু এখানেই শেষ নয়। সুলতান শুধুই আমার হবে, অন্য কোনো মেয়ে থাকবে না। মাহিদেবরান কি করেছিল মনে নেই? আমি মাহিদেবরান হয়ে যাব, বোঝা গেছে? চলো এখন, জলদি চলো। আমরা কোথায় যাচ্ছি? হুররাম খাতুন, এটা পরে কোথায় যাচ্ছেন? এখন তো আপনি ঘরের ভেতরেই থাকবেন। এটা পরে আমি সব জায়গায় যাব। গুলনিহাল, ছেলেকে নাও, চলো এখন। আমার মা নি খেতিজা, কেমন আছো মা আমার? ভালো আম্মা। এসো আমার কাছে এসো। ঘুম হয়নি কাল রাতে? চোখের নিচে কালি লাগছে কেন? আমি চাই তোমার জীবনে আনন্দের বন্যা বয়ে যাক। তোমার মুখের দিকে আর তাকাতে পারি না আমি। তোমার নতুন সংসার নিয়ে কথা বলেছি সুলেমানের সাথে। আম্মা, আপনি এরকম কথা জাহাপনাকে একদম বলবেন না। আমার ভালো লাগে না, নিজেকে খুব অপরাধী লাগে যখন বলেন আমার চেহারার দিকে তাকাতে পারেন না আপনি। আমি জানি আপনি আমার ভালো চান, কিন্তু তাই বলে এটা। আমরা তোমার খুশি ছাড়া কিছু চাই না হেতিজা। একটু চিন্তা করো সোনা আমার। আমি তো আর সারা জীবন তোমার দেখাশোনা করার জন্য থাকবো না। হুররাম খাতুন আর শাহজাদা মেহমেদ এসেছেন। ভেতরে আসতে বলো। আমার এবং ছেলের সালাম নিন। গলে বস্ত্র তুমিও পড়েছ হুররাম? জাহাপানার উপহার শুধু পরিবারের সুলতানারাই পায়। দায়া খাতুন, বেগম সুলতানা ভেতরে আছেন? হুররাম খাতুন আর তার শাহজাদা ভেতরে বেগম সুলতানাকে সালাম দিতে এসেছে। আপনি না হলে পরে। শাহজাদা লক্ষ্মী ছেলে। মাহিদেবরান, বাহ 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 বাহ, সোনাটা আমার।
নাও হুররাম, এটা তোমার। আমি খুশি হয়ে দিলাম। অনেক ধন্যবাদ বেগম সুলতানা। কাঁদে না, কাঁদে না বাবা। দেখো বেগম সুলতানা আমাকে দিয়েছেন এটা। ওর খিদে পেয়েছে। এই নির্বোধের হাতে বাচ্চা বড় হবে কিভাবে? বাচ্চা এভাবে কাঁদছে, তাও এখানে দাঁড়িয়ে আছে এখনো। তুমি তো বাচ্চাকেও বিষ খাইয়ে দেবে। কাঁদে না বাবা, কাঁদে না সোনা, চুপ। হুররাম, যাও খাওয়াতে নিয়ে যাও শাহজাদাকে। এভাবে কাঁদছে, নিশ্চয়ই খিদে পেয়েছে ওর। আমার ছেলের চাইতে বড় কেউ নেই আমার কাছে। ওর জন্য এই মাই যথেষ্ট। অনুমতি দিন বেগম সুলতানা। আম্মা, আমি হুররামকে একটু সাহায্য করি।